মুখ্যমন্ত্রী হবার পরে প্রথমবার দিল্লিতে শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে পৌঁছে গিয়েছেন। বিকেল 4:30 প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বৈঠক এটাই, যেটা কিছুক্ষণের মধ্যে স্টার্ট হতে চলেছে প্রধানমন্ত্রী বাসভবন লোক কল্যাণ মার্গে, যেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন। পশ্চিমবাংলাকে সোনার বাংলা বানানো হবে, পশ্চিমবাংলাকে উন্নয়নের জন্য কী কী প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন। বিশেষ করে তিনি ক্যাম্পেইনগুলোতে বারবারই বলে আসছিলেন কি বেঙ্গলকে তিনি ফার্স্ট দেখতে চাইছেন। বিভিন্ন জায়গায় যেখানে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে সেখানে কেন্দ্রীয় সরকার ডাবল ইঞ্জিন সরকার যখন হবে তখন বাংলাও সেইভাবে এগোবে যেমনি অন্য রাজ্যগুলো এগিয়েছে। এই প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন। তারপর আজকে প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর দিল্লি গতকাল পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। আজকে তিনি কয়েকটি বৈঠক করেছেন, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল সকাল 10:30টায় তিনি ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংয়ের সঙ্গে মিটিং করেছেন। তারপরে তিনি বিজেপি সদর দপ্তরে গেছিলেন, যেখানে বিজেপি প্রেসিডেন্ট নীতিন নবীন, সেখানে বিএল সন্তোষ ছিলেন, সেখানে রাজ্যের যিনি পশ্চিমবঙ্গের জেনারেল সেক্রেটারি ইনচার্জ রয়েছেন তিনি ছিলেন, এবং সেখানেও প্রায় 1 ঘন্টা তার মিটিং হয়েছে। এবং খুবই গুরুত্বপূর্ণ মিটিংগুলো, বিশেষ করে কিছুক্ষণ আগে তিনি আমাদের সঙ্গে কথাও বলেছিলেন এবং তিনি জানিয়েছেন কি পশ্চিমবঙ্গের পাশে কীভাবে কেন্দ্রীয় সরকার দাঁড়াচ্ছে। তিনি বললেন কি জল জীবন মিশনে হাজার হাজার কোটি টাকা পেন্ডিং ছিল, সেটা কেন্দ্রীয় সরকার রিলিজ করছে। যেহেতু বিগত সরকার নিয়মগুলো মানছিল না, তাই এই টাকাগুলো আটকে ছিল, এখন কেন্দ্রীয় সরকার এই টাকা রিলিজ করছে। তিনি এটাও বলেন কি আগামীকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একটা ভার্চুয়াল মিটিং করছেন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে, যেখানে যে আয়ুষ্মান যোজনা রয়েছে পশ্চিমবঙ্গে লাগু করা হচ্ছে সেটা নিয়ে নতুন রূপরেখা কী রয়েছে, বা সেখানে আয়ুষ্মান মন্দির করার কথা রয়েছে, যেটা হেলথ সেন্টারগুলোর নাম ছিল। শুধু আয়ুষ্মান মন্দির না করার জন্য রাজ্য সরকার এটাতে অংশ নেয়নি বিগত সরকার, সেটাও আজকে শুভেন্দু অধিকারী বলেছেন এবং সেটাও আগামীকাল হবে, সেটাও তিনি জানিয়েছেন। তার সঙ্গে সঙ্গে চিকেন স্নেক নিয়ে একটা সেন্সিটিভিটি রয়েছে, একটা জিও পলিটিক্যাল সিচুয়েশন রয়েছে, সেক্ষেত্রে ডিফেন্স মিনিস্টারের সঙ্গে যখন তিনি আজকে মিটিং করেছেন সেই প্রশ্ন তাকে করা হয়েছিল। তিনি বললেন কি এটা নিয়ে তিনি প্রকাশ্যে কিছু বলবেন না, তবে রাজ্য সরকারের যা যা করণীয় সেই পদক্ষেপগুলো তিনি নিচ্ছেন। সেখানে যে রাস্তাগুলো ছিল পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে সেটা ইতিমধ্যে তারা ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে দিয়ে দিয়েছেন, তারা সে রাস্তাকে পরিচালনা করবেন। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী পৌঁছে গেছেন প্রধানমন্ত্রীর বাসভবনে, যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ মিটিং হতে চলেছে। পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানানোর যে স্বপ্ন দেখিয়েছিল বিজেপি, এবং কিছুক্ষণ আগেও মুখ্যমন্ত্রী এটাও বললেন কি তারা তো ইতিমধ্যেই ম্যানিফেস্টো যেটা রিলিজ করেছিলেন, যেটা সংকল্পপত্র তারা রিলিজ করেছিলেন, সবগুলো পালন করার জন্যই কিন্তু তিনি পদক্ষেপগুলো নিচ্ছেন। আজকে মিটিংগুলো যেটা তিনি করেছেন সেটাতেও একটা বড় ভূমিকাটা ছিল। আরও একটা প্রশ্ন আসছে এখানে কি মন্ত্রিসভা কবে এক্সপ্যানশন হবে সেটা নিয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বললেন কি খুব শীঘ্রই করা হবে এবং জরুরিও রয়েছে খুব শীঘ্রই করার, তবে কবে হবে সেটা তিনি বললেন না। তবে এটা নিয়ে দিল্লিতে আলোচনা হয়েছে, সেটা তিনি বলেছেন কি দিল্লিতে যখন তিনি এসছেন কীভাবে এক্সপ্যানশন করা হবে সেটা নিয়ে দলের মধ্যে তিনি আলোচনা করেছেন। খুব সম্ভবত যখন আজকে তিনি বিজেপি সদর দপ্তরে গেছিলেন সেখানে হয়তো নীতিন নবীন এবং বিএল সন্তোষ এবং রাজ্যের যিনি জেনারেল সেক্রেটারি রয়েছেন বিজেপির তার সঙ্গে আলোচনা হয়েছে। এবং গতকাল রাত্রিরে প্রায় 1 ঘন্টা তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়িতে ছিলেন, সেখানে দীর্ঘ আলোচনা হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ভোটের পরের পরিস্থিতি কী এবং সাংগঠনিক কিছু কথাগুলো গতকাল শুভেন্দু অধিকারী বলেছিলেন অমিত শাহর সঙ্গে। তবে আজকে সবথেকে গুরুত্বপূর্ণ মিটিং এই মুহূর্তে স্টার্ট হতে চলেছে প্রধানমন্ত্রী বাসভবনে, এবং এখান থেকে কী কী ডিসিশনগুলো নেওয়া বা কী প্রতিশ্রুতি পাচ্ছে রাজ্য সরকার সেটা জানা যাবে। মুখ্যমন্ত্রী যখন এটা জিজ্ঞেস করা হয়েছিল তিনি বললেন কি এটা নিয়ে তিনি এখনই কিছু বলবেন না, মিটিংয়ের পরেও প্রকাশ্যে কিছু বলবেন না, তবে তার যা বক্তব্য থাকবে তিনি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবেন, সেখান থেকে মানুষ জেনে যাবেন কি আজকে প্রধানমন্ত্রী মিটিংয়ের পর কি আলোচনা হলো এবং তিনি কি বার্তা দিতে চাইছেন। আজকেই মুখ্যমন্ত্রী কলকাতা ফিরে যাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.